চট্টগ্রামে দেখিয়ে দিয়ে গেছেন যে আমাদের প্রতিষ্ঠান দেওয়া হবে, কিন্তু ওটা ছিল তার বাহানা, তিনি ব্যবসা ছাড়া কিছু বুঝতেন না। শিক্ষক কর্মচারীদের কথা বাংলাদেশ সংসদে এখন পর্যন্ত বলেননি। আমরা প্রত্যেক এমপি মন্ত্রীদের কাছে জেলায় জেলায় গিয়ে একাধিকবার আমরা স্মারকলিপি দিয়েছি আমাদের এই বেতনের জন্য। আমরা শুধু বলেছি যে সকল প্রতিষ্ঠানে একাত্রে জিও কোড দিতে হবে। আমরা আমাদের কষ্টের কথাগুলো বারবার তাদেরকে বলছি, বারবার তাদেরকে বুঝিয়ে বলেছি। আমরা দেখা গেছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তাদের সাথে দেখা করেছি, কিন্তু তারা মহান সংসদে দুই একজন জানায়, কিন্তু মহান সংসদে যদি সকল এমপিরা একবার করে আমাদের এই কষ্টের কথাগুলো বলতো, তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী মহোদয় আমাদের বিষয়টা নিয়ে ভাবতেন এবং আমাদের আর বেতন ছাড়া আমাদের বাঁচতে হতো না। আপনারা জানেন যে আমরা এখানে এসেছি, আমরা এবার বলে এসেছি আমাদের যে এটাই হচ্ছে আমাদের শেষ আন্দোলন, এরপর আমরা আর রাস্তায় আসবো না আমাদের বেতনের জন্য। আমরা চরম সিদ্ধান্তই নিয়ে এসেছি, কারণ এবার আমরা রাজপথে আত্মহতি দেব, না হয় এমপিও নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে একত্রে জিও কোড চাই, কারণ সরকার স্বীকৃতি দিয়েছে, সরকার বেতন দিবে। সরকার এখানে সরকারকে বলতে হবে যে আপনাদের প্রতিষ্ঠানকে আমরা বেতন দিব না। সেটাও মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যদি তিনি নিজে এসে বলেন যে না এই প্রতিষ্ঠানগুলো বেতনের যোগ্য নয়, আমরা পরের তিনি একটা আদেশে আমাদের সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন। আমরা পরের দিন থেকে আমরা কি করব সেটা আমরা নির্বাচন করে নেব। কিন্তু আপনাদের মাধ্যমে বলতে চাই, যতক্ষণ না পর্যন্ত আমার সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিও কোড ঘোষণা না হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। কিন্তু রাজপথ যদি নাও ছাড়ি, আমরা এই প্রেস ক্লাবে বসে থাকবো না, আমরা জোরালো কর্মসূচি দেব। কারণ আপনারা জানেন যে প্রেস ক্লাবে বসে থাকলে ওনারা মনে করেন তো এরকম তো অহরহ কর্মসূচি হচ্ছে, এরকম তো বিভিন্ন সংগঠন বারবার প্রেস ক্লাবের মাঠে বসে বারবার কথা বলছেন, মিডিয়ায় কথা বলছেন, কিন্তু আমরা কিন্তু সেটা নই। আমরা হচ্ছি শিক্ষক জাতি গড়ার কারিগর। আমাদের এই হাত কিন্তু যেরকম জাতি গড়তে পারে, এই হাত আদায় করে নিতে পারে, আমরা আদায় করে নিতে এসেছি। আমরা এখনো শান্তিপূর্ণভাবে বলেছি, যদি আগামী কালকের ভিতরে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে সকল প্রতিষ্ঠানের জিও কোড ঘোষণা না হয়, তখন আমরা জোরালো কর্মসূচি দিতে বাধ্য হব। আপনারা জানেন যে আমরা বারবার এখানে এসে নির্যাতিত হয়েছে। গত বৃহস্পতিবার আপনারা দেখেছেন, আপনার মিডিয়ায় কভারেজ করেছেন যে আমাদের একাধিক শিক্ষকরা মার খেয়েছে। আমাদের একজন নেতৃবৃন্দকে ট্রেনে হিসড়ে নিয়ে তাদের পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তো আমাদের বেতনের জন্য এসেছি, আমরা তো পাঙ্গাস ইলিশ মাছ খেতে আসি নাই, আমরা আসছি দুমুঠো ডাল ভাত খাওয়ার জন্য, এখানে আন্দোলন করতে আসছি। কিন্তু সেখানে কেন আমার শিক্ষক ভাইদেরকে হেনস্থা করা হলো, কেন তাদেরকে ট্রেনে হিসড়ে পুলিশ বক্সে নিয়ে যাওয়া হলো? আমরা জানতে চাই প্রধানমন্ত্রীর যে আমরা জানি যে ফ্যাসিস্ট সরকারের আমলের যে পুলিশ বাহিনী ছিল, এখনো কিন্তু সেই পুলিশ বাহিনী বিদ্যমান রয়েছেন, যেটা আপনারা বৃহস্পতিবার সংবাদ মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আমরা অবিলম্বে সেই পুলিশদেরকে প্রত্যাহার চাই, চাকরি থেকে অব্যাহতি করাতে চাই। আমরা বলতে চাই যে পুলিশ বাহিনী আমাদের গায়ে হাত তুলবে, আমাদের শিক্ষক ভাইদের গায়ে হাত তুলবে, সেই পুলিশ বাহিনীর পুলিশে কর্মরত থাকার কোনো অধিকার নাই। কারণ আমরা শিক্ষক, কারণ আমরা তাদেরকে পড়াশোনা করেছি, আমাদের মতো কোনো শিক্ষক তাদেরকে পড়াশোনা করিয়েছে এবং তারা পুলিশের পেশা অর্জন করেছে। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই আমাদের নেতৃবৃন্দদেরকে, যে আমরা জোরালো কর্মসূচি চাই। কারণ বৃহস্পতিবার মধ্যে যদি জোরালো কর্মসূচি আপনারা ঘোষণা না করেন, আমরা এই নন এমপিও শিক্ষক কর্মচারীরা আর কত এভাবে রাস্তায় বসে থাকবো? আমি আপনাদের মাধ্যমে আমাদের নন এমপিও ভাই বোনদেরকে আহ্বান করবো, প্লিজ আপনারা আসেন। আমরা 50,000 শিক্ষক কর্মচারী রয়েছি প্রায় বাংলাদেশে। আমরা যদি একজনও আসি, তাহলে প্রেস ক্লাব লোকারণ্য হয়ে যায় এবং আমরা আমাদের দাবি দেওয়া আদায় করে নিয়ে এখান থেকে আমরা বাড়ি যেতে পারি। 10-এর লাঠি 1-এর কিন্তু বোঝা হয়ে যায়। আজকে আমরা প্রায় 700-800 শিক্ষক কর্মচারী রয়েছি। আপনারা যদি সকল প্রতিষ্ঠান থেকে আসেন, তখন প্রধানমন্ত্রীর টনক নড়বে। আমাদের এইরকম বারবার তার কাছে বলতে হবে না, তিনি এসে আমাদেরকে বলবেন যে আপনাদের জিও কোড আগামীকালকে ঘোষণা করা হবে। আমি আপনাদের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দদেরকে আরেকটা কথা বলবো, আপনারা বারবার বলতেছেন যে হ্যাঁ সচিবালয় থেকে
ভালো খবর আছে, ভালো খবর আছে। কি ভালো খবর সেটা আমাদেরকে দেখাতে হবে, দেখে বুঝে সিদ্ধান্ত নিব যে আমরা কি করব কি করব না। কিন্তু আমরা এই আশ্বাস আর বিশ্বাস করি না, আপনাদের কথা এখন আর আমরা শুনবো না, কারণ আপনাদের অবলা পেয়ে ওখানের কর্মকর্তারা একাধিকবার বুঝিয়ে সুজিয়ে তালবাহানা করে আবার আমাদের মধ্যে আপনাদেরকে পাঠিয়েছেন। ওনারা কিন্তু আমাদের নিয়ে তালবাহানা করতেছেন, কারণ বাংলাদেশ সচিবালয় 19 তলায় বসে শিক্ষকদের শিক্ষক মনে হয় না, মনে হয় যেন কীট। এভাবে আর চলবে না। আমরা কীট নয়, আমরা মানুষ। মানুষ যদি সৃষ্টির সেরা হয়, আশরাফুল মাখলুক হয়, তাই আমাদের দাবি মানতে হবে। এবং ওনারাও কোনো না কোনো মা বাবার পেটে হয়েছেন। তো আমাদের কথা হচ্ছে আমাদের দাবি মানতে হবে, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের জিও কোড ঘোষণা করতে হবে এবং অচিরেই সেটা করতে হবে। আমরা আর এখানে বসে থাকবো না, আমরা বাড়ি ফিরে যেতে চাই। সেটা জিও কোড সহ আমরা সমাজের কাছে মুখ দেখাতে পারি না, ফ্যামিলির কাছে মুখ দেখাতে পারি না। আমি আমার ছোট সন্তানের কাছে বলতে পারি না আমার শিক্ষক। আমার সন্তানরা, আমাদের সন্তানরা কিন্তু আর শিক্ষকতা পেশা নিতে চায় না, কারণ তারা বুঝে গেছে যে শিক্ষকতা পেশা অর্জন করতে হলে বারবার এই রাজপথে আসতে হয়। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা 50 টাকার খাবার খেয়েছি। এটা কি এই স্বাধীন বাংলাদেশে কাম্য যে আমরা একজন শিক্ষক শিক্ষকতার মতো মহান পেশা অর্জন করে আমরা ভালো বিশ্ববিদ্যালয় খাবার খাবো, এখানে আমরা অবস্থান করব? যদি তাই না হয় তাহলে বাংলাদেশ সরকার আমাদেরকে বলুক যে আপনারা শিক্ষক নয়। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ।